তো আজকের ভিডিওটা হচ্ছে লোন সম্বন্ধে। পার্সোনাল লোন বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লোন নেওয়া কি সিকিউর না আনসিকিউর, বা এই সমস্ত বিষয়ে ভিডিওটার মধ্যে আলোচনা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, যাতে আমি পরবর্তী সময়ে যে সমস্ত ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পাবেন এবং সেই ভিডিওটা দেখে আপনার কাজটা আপনি করতে পারবেন। তো লোন এখন কিন্তু আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেকেই মানে বলা যেতে পারে 60% বা 50% লোকের লোন দরকার পড়ে। সেটা বিভিন্ন প্রকার লোন হোক, অনেকে আছে বন্ধনে নেয়, অনেকে এসকেস, বিভিন্ন প্রকার লোন কিন্তু আমরা নিয়ে থাকি আর সবাই নিয়ে থাকে। তো সেক্ষেত্রে কি আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লোন নিলে সেটা কি সিকিউর না আনসিকিউর? এক কথায় আপনি বলতে পারেন, যদি আধার কার্ড আর শুধু প্যান কার্ডের ভিত্তি করে আপনাকে লোন দিচ্ছে, সেটা হচ্ছে আনসিকিউর লোন, সেটা সিকিউর লোন নয়। সিকিউর লোন সেটাই হবে যেটার মধ্যে আপনাকে গ্রান্টার দিতে হবে বা আপনার পুরো ডকুমেন্টেশন হবে, সেটা ব্যাংক থেকে বা কোনো একটা লোন কোম্পানি থেকে হয়। সেটা অনেক রুলস রয়েছে, কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে যখন লোন নিচ্ছেন তখন শুধু আপনি আপনার প্যান কার্ড দিচ্ছেন, প্যান কার্ড নাম্বার দিচ্ছেন, আধার নাম্বার দিচ্ছেন, ওটিপি দিচ্ছেন, ভেরিফাই হয়ে যাচ্ছে, তারপরে আপনি সেলফি তুলছেন, এগ্রিমেন্ট করছেন, আপনাকে লোন দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেটা আনসিকিউর লোন। আর অনেকে আমরা চিন্তা করে থাকি যে আমি একটা লোন নেই, সেটাকে যদি আমি সঠিক টাইমে শোধ করি তাহলে হয়তো আমার সিবিলটা বেড়ে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। আনসিকিউর লোন সিবিলে এফেক্ট করে, যদি আপনি লোন সঠিকভাবে না দেন সেক্ষেত্রে আপনার সিবিল একদম খারাপ হয়ে যাবে, কিন্তু আপনার সিবিলকে একদম উপরে তুলবে না। সেটা ধীরে ধীরে তুলতে পারে, কিন্তু আপনার সিবিলে কিন্তু যদি আপনি কারণবশত একটা ইনস্টলমেন্ট যদি ডিউ করেন তাহলে কিন্তু আপনার সিবিলে একটা বড় এফেক্ট পড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনাকেই সতর্ক থাকতে হবে। এবার বিষয়টা হচ্ছে, আমরা লোন নিচ্ছি, প্লে স্টোরে অ্যাপ থাকলেই যে সেটা সিকিউর লোন অ্যাপ, সেটা কিন্তু নয়। এটা ভুল ধারণা। আপনাকে দেখতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে জানতে হবে, সেই অ্যাপ্লিকেশনে কোন কোন কোম্পানি রেজিস্টার রয়েছে, আরবি মতলব গভর্নমেন্টের রেজিস্টার কোম্পানি যারা আপনাকে লোন দিচ্ছে সেটাও দেখতে হবে। সমস্ত কিছু দেখার পরে আপনাকে কিন্তু লোন, যদি আপনার খুবই দরকার, যদি নিতেই চান, তাহলে দেখে শুনে আপনাকে লোন নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, আমরা নর্মালি যাচ্ছি, দেখছি আমরা 10,000 বা 20,000 টাকা আমাদের প্যান কার্ডের উপর ভিত্তি করে, আধার কার্ডের উপর ভিত্তি করে বা সিভিলের উপর ভিত্তি করে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে লোনটা নিয়ে নিচ্ছি। পরে 10,000 টাকার লোন 3 মাসে শোধ করতে যাচ্ছি, আমরা 15,000 টাকা আমাদেরকে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার প্রসেসিং ফি, আপনি যখন লোনটা নিচ্ছেন তখন দেখতে হবে আপনার প্রসেসিং ফি কত কাটছে, আপনার রেট অফ ইন্টারেস্ট কত আসছে, বা আপনার মানে আপনার অ্যাকাউন্টে আসবে কত, আর আপনাকে ইনস্টলমেন্টটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনাকে দিতে হচ্ছে কত। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না, এটা আমার খুব কমে যাচ্ছে, আমার এটা দরকার, যেটা আমি একটা জায়গায় ইনভেস্ট করতে পারবো, বা আমার খুব দরকার, আমি বিপদে পড়েছি, অনেক হতেই পারে, সবারই বিপদ হয় আর বিপদ হতেই পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওটা ইউজ করতে পারেন, বাট আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফাই করে নিতে হবে, দেখতে হবে। এবার বিষয়টা হচ্ছে, আমরা তাহলে কোন প্রকার লোন অ্যাপ্লিকেশন থেকে আমরা লোনটা নেব। দেখুন, আমি এই ভিডিওর মাধ্যমে 2-3টা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেব, যেগুলো থেকে আপনি লোন নিতে পারেন, কিন্তু লোন নেওয়ার পুরো রেসপন্সিবিলিটি আপনাকে নিজেই নিতে হবে, সেগুলো আমি রিফার করছি না। বাট আমি এটুকু বলতে পারি, সেই সমস্ত লোন অ্যাপ্লিকেশন রেজিস্টার রয়েছে বা ভেরিফাইড রয়েছে, প্লে স্টোরে অনেক ডাউনলোড রয়েছে, বা আমি নিজেও ইউজ করেছি, আমি নিজে ইউজ করেছি, সেটা আমি অন্যকে বলতে কোনো অসুবিধা আমার নেই। তো আমি নিজেও ওই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করছি। অনেক সময় আমার দরকার পড়ে যায় যে ফাইন্যান্সিয়াল, হঠাৎ করে বিজনেস গ্রো করার জন্য বা বিজনেসে ইনভেস্ট করার জন্য 20-50 হাজার টাকা কিন্তু আমার লাগে। সেক্ষেত্রে কিন্তু আমি তখন তো আর ব্যাংকে যাবেন লোন, বা আপনি এর কাছে ওর কাছে চাবেন, সেক্ষেত্রে আপনি লোন নিয়ে ওটাকে আপনি বিজনেসে লাগিয়ে পরে আবার বিজনেস থেকে ইনকাম করে সেটাকে ইনস্টলমেন্টের মাধ্যমে শোধ করতে পারেন। সেটা আমরা করতে পারি, আমিও করি। সেরকম আমি 3 থেকে 4টা অ্যাপ্লিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেব, সেই অ্যাপ্লিকেশন গুলো থেকে আপনি লোন নিতে পারেন। বাট আমি এটা বলবো, আনসিকিউর লোন না নেওয়া ভালো। কিন্তু যদি আপনার খুব একান্তই প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশন গুলো থেকে লোন গুলো নিতে পারেন। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেখানে আমি সমস্ত রিফার কোড দেব, সেই রিফার কোড গুলো যদি আপনি ইউজ করেন, আমার রিফার কোড গুলো যেগুলো দেবো সেগুলো যদি ইউজ করেন, তাহলে আপনি কিন্তু প্রসেসিং ফিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন।
তো প্রসেসিং ফি তো ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর আপনি ওই লোনটা নিলে দেখবেন প্রসেসিং ফি, মনে করেন 50,000 টাকা লোন নিলেন, 5,000 টাকা প্রসেসিং ফি রয়েছে। সেক্ষেত্রে যদি আমার রিফার কোডটা আপনি ইউজ করেন তাহলে ওখানে দেখা গেল আপনার 2,000 টাকা 3,000 টাকা ডিসকাউন্ট হয়ে গেল, বা 40% 60% ডিসকাউন্ট হয়ে গেল। সো এই রিফার কোড আপনি ইউজ করতে পারেন, আর ইউজ না করলে সেটা আপনার ইচ্ছা। কিন্তু এই অ্যাপগুলো থেকে আপনি লোন নিতে পারেন। আমি 3 থেকে 4টা অ্যাপ্লিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এগুলো থেকে লোন নিতে পারেন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কিন্তু আপনাকে নিজে সতর্ক থাকতে হবে, যদি একান্তই প্রয়োজন হয় তাহলেই নিন, আর যদি না প্রয়োজন হয় তাহলে এই লোনের ঝামেলায় পড়ার দরকার নেই। আপনি যেভাবে আছেন সেভাবেই জীবনযাপন করুন, আমার হিসেবে ওটাই ভালো। আর যদি মনে করেন যে আপনি 20,000 টাকা নিয়ে বিজনেসে ইনভেস্ট করবেন, সেই বিজনেস থেকে তো ইনকাম হবে না, আর সেক্ষেত্রে আপনি লোনটা নিতে পারেন। আর অনেকে আছে যে আমি এর কাছে টাকা নেবো, ওর কাছে টাকা নেবো, এগুলো নিতে পারেন। বাট আপনি যতটা নিজে নিজে সেফ থাকবেন ততটাই ভালো। আর একটা বিষয় এখানে বলতে ভুলে গেছিলাম, যে লোন আপনি যেই অ্যাপ্লিকেশন থেকে নেবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখবেন অটো পে রয়েছে। অ্যাকাউন্ট থেকে অটো পের মাধ্যমে পে করতে পারেন, বা আপনি ইউপিআই অ্যাডভান্সে 2-3 দিন আগে ইনস্টলমেন্টটা অ্যাডভান্সে পে করে দেবেন। কারণ এই সমস্ত অ্যাপের ক্ষেত্রে কি হচ্ছে, যে আপনি একদিন আগে বা সেদিনে পে করে দিলেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা ফেলড হয়ে গেল বা প্রসেসিং এ পড়ে গেল, বাট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেল। সেটা কিন্তু লোনের যে কোম্পানি রয়েছে তার কাছে হিট হয়তো একদিন পরেও হতে পারে, বা দেখা গেল কালকে ফেলড হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার বাউন্স হয়ে যেতে পারে। এই অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি এটা চেষ্টা করবেন যে লোন নিলে আপনি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই 1 থেকে 2 দিন আগে ইনস্টলমেন্টটা পে করে দেবেন, তাহলে অনেকটা আপনি সেফ থাকবেন। আর একটা জিনিস, কেউ যদি আপনাকে কোনো প্রকার অ্যাকাউন্ট ডিটেলস হোয়াটসঅ্যাপে দেয় বা ইউপিআই আইডি দেয়, এগুলোতে কোনো সময় পে করবেন না। অ্যাপ্লিকেশনে গিয়েই দেখবেন ওখানে পে বটন রয়েছে, পে থেকে দিয়ে আপনি ফোনপে বা গুগল পের মাধ্যমে পে করতে পারেন, বা ওখানে দেখবেন কোম্পানির অ্যাকাউন্টও রয়েছে, যে কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন সেই ফাইন্যান্স কোম্পানির অ্যাকাউন্টও দেওয়া থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টও ডিপোজিট করতে পারেন। বাট চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই পে করার জন্য অনলাইনে, তাহলে কি হবে, আপনার ব্যাংকেও একটা হিস্টোরি থেকে গেল। এবার আপনি পেমেন্ট যখনই করে দিলেন তাদের আপনার কাছে রিসিপ্টটা থেকে গেল, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার সুবিধা হবে। তো এটাই ছিল আজকের বিষয়। যদি আনসিকিউরড লোন নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর লোন থেকে একটু দূরে থাকাই ভালো আমার হিসাবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিন। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনি দেখতে পাবেন, সেই ভিডিওটা আপনি সর্বপ্রথম দেখতে পাবেন। আর ভিডিওটাতে একটা লাইক করুন, আর কমেন্ট করে জানাবেন আপনার মত, আপনি কমেন্ট করে জানাবেন। আর যদি আরো কোয়েরি থাকে বা কোনো অ্যাপের সম্বন্ধে কমপ্লেন থাকে, আপনারা বলবেন কমেন্ট করে, আমি চেষ্টা করব সেই অ্যাপের সম্বন্ধে পুরো ডিটেলস বের করে পুরো ডিটেলস নিয়ে আপনাদের সামনে ভিডিও করার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।